প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার কালীঘাটের কাকু, গ্রেফতার করলো সিবিআই। কালকে রাতে তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। গ্রেফতার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। মঙ্গলবার রাতেই সিবিআই হেফাজতে নেওয়া হয় তাকে। রাতেই স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রের। মঙ্গলবার রাতেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নেয় সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় তাকে। রাত 2টো নাগাদ ইএসআইতে থেকে বার করা হয় সুজয় কৃষ্ণকে। ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, গ্রেফতার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। গতকালই তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইএসআইতে নিয়ে যাওয়া হয়। কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, একেবারেই গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে শোন অ্যারেস্ট করা হয়েছে সিবিআই এর তরফে। গতকাল ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন ব্যাংশাল কোর্টে সিবিআই এর যে বিশেষ আদালত রয়েছে, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র হাজিরা দেন ভার্চুয়ালি, এবং তারপরেই সিবিআই তাকে শোন অ্যারেস্ট দেখায়। এবং আদালতে যেটা সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে যে মূলত তারা নিজেদের হেফাজতে চাইছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং একাধিক অভিযোগ তার বিরুদ্ধে সামনে আনা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা পাঠাতেন, এবং কুন্তল ঘোষ বা সন্তু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কালীঘাটের কাকুর। এই সংক্রান্ত একাধিক অভিযোগ আদালতে সিবিআই তরফ থেকে জানানো হয়েছে, এবং আদালত যেটা নির্দেশ দিয়েছেন যে আগামী 4 দিনের জন্য তাকে সিবিআই হেফাজতে রাখা হবে, অর্থাৎ 21শে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকছেন তিনি। এবং আদালতের এটাও বিশেষ সিবিআই আদালত রায় দিয়েছে যে প্রেসিডেন্সি জেল হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্য কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করতে হবে, এবং যাবতীয় যা মেডিকেল রিপোর্ট রয়েছে, চিকিৎসা সংক্রান্ত যা নথি রয়েছে, সমস্ত কিছু সিবিআই কে হস্তান্তর করে দিতে হবে। এবং সেই মতোই আমরা দেখলাম গতকাল রাতেই একেবারে প্রেসিডেন্সি জেল হাসপাতালে পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা। নিজাম প্যালেস থেকে সিবিআই এর একটি বিশেষ টিম তারা প্রেসিডেন্সি জেল হাসপাতালে যান, এবং সেখান থেকে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর একেবারে ঘেরাটোপে সুজয় কৃষ্ণ ভদ্রকে রাখা হয়েছে। বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড আজকে আবারও এক প্রস্ত স্বাস্থ্য পরীক্ষা করবে সুজয় কৃষ্ণ ভদ্রের। এবং সিবিআই এর তরফে যেমনটা জানানো হয়েছে যে যখন সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে একটু সুস্থ হবেন, তখনই তাকে সরাসরি হেফাজতে নেওয়া হবে। আপাতত শোন অ্যারেস্ট করা হয়েছে, এবং সিবিআই এর যেটা বক্তব্য যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও বেশ কিছু বিষয় তাকে সরাসরি জিজ্ঞাসাবাদের প্রয়োজন, যে কারণে মূলত তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। 4 দিনের জন্য সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিচ্ছে। কি কি জেরায় কি কি প্রশ্ন উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, সেই বিষয়টা ইডির যে মামলা চলছিল, সেই মামলায় ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জামিন পেয়ে গিয়েছেন, এবং সিবিআই এর তরফে যেটা দাবি করা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রের একাধিক যোগাযোগ পাওয়া গিয়েছে। সন্তু গঙ্গোপাধ্যায় বা কুন্তল ঘোষদের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র তিনিও অযোগ্য প্রার্থীদের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন, এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে সেই অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা পৌঁছে যাওয়া যেত, যে কারণে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই এর তরফে আবেদন করা হয়। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেশ কয়েকবার সুজয় কৃষ্ণ ভদ্র তিনি হাজিরা এড়িয়েছেন, এবং গতকাল ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। তারপরেই তাকে শোন অ্যারেস্ট করা হয় সিবিআই এর তরফে, এবং আপাতত সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিকানা বলা যেতে পারে জোকা ইএসআই হাসপাতাল, সেখানেই তিনি থাকছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাকে রাখা হবে, এবং সিবিআই আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক তার সুস্থতা বা তার শারীরিক কন্ডিশন কি রয়েছে সেই বুঝে তাকে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করবেন। ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। গ্রেফতার কালীঘাটের কাকু, তাকে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার রাতেই সিবিআই হেফাজতে নেওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় সুজয় কৃষ্ণ ভদ্রের।